আগে আমরা নাস্তার মধ্যে পেঁয়াজ ব্যবহার করতাম, আর এখন যে পেঁয়াজ দিয়ে নাস্তা বানানো যায় আপনারা কি জানেন? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা মাত্র 10 মিনিটে বানানো যায়, কিন্তু পৃথিবীর সবচেয়ে মজার নাস্তা মনে হয় আমার কাছে এটাই। রমজানে সারাদিন রোজা রেখে যদি কম সময়ে নাস্তা বানানো যায় তাহলে কার না ভালো লাগে বলেন? আর এটা যদি হয় এতটা মচমচে আর এতটা মজাদার, তাহলে তো কোনো কথাই নেই। আর দেখবেন ইফতারের মধ্যে নতুন নতুন আইটেম ইউনিক স্টাইলের যদি করে থাকেন, তাহলে রোজার প্রতি কিন্তু বাচ্চাদেরও আলাদা একটা আকর্ষণ থাকে। আচ্ছা, এখন এই রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। প্রথমে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ এরকম রিং করে কেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর, একটু মোটা করেই কেটে নেবেন। আর মাঝে মধ্যে যদি এরকম ফেটে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলা দিয়েও কিন্তু খুব সুন্দর করেই হবে। চেষ্টা করবেন একটু বড় সাইজের পেঁয়াজগুলো নেওয়ার জন্য, তাহলে দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, চাট মশলা দিলাম আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, এটা হচ্ছে পাপরিকা পাউডার, এটা দিয়ে দিলাম আধা চা চামচ। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কাশ্মীরের রেড চিলি পাউডারটা দিতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর করে একটা কালার আসবে। এখন খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আচ্ছা, এটা এভাবেই থাক, বাকি প্রিপারেশন করে নিয়ে চলেন। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা খুবই ইজিলি বানিয়ে নিতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, অবশ্যই কিন্তু দিতে হবে, না হয় কিন্তু এতটা ক্রিস্পি কখনোই হবে না। 1 চা চামচ দিয়ে দিলাম পাপরিকা পাউডার, আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। ব্যাস, আর কিচ্ছু লাগবে না এখানে। খুব ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন আমার কিন্তু মিশানো হয়ে গেছে, আর এটা এখন এই পর্যায়ে আছে। কত সুন্দর একটা কালার আসছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখালে তারপর বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। এখন দেখুন এগুলাকে আবারও একটু ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখান থেকে প্রয়োজন অনুযায়ী কিছুটা নিয়ে নিলাম। তারপর এখানে এনে ময়দার সাথে কিন্তু কোটিং করে নিতে হবে। এভাবে কোটিং করে নিলে কিন্তু খুবই ক্রিস্পি হবে। খুব ভালো করে কোটিং করা হয়ে গেলে ঝেড়ে ঝেড়ে ময়দাটা ফেলে তারপর এগুলাকে আবারও সেই দুধের মধ্যেই ভিজিয়ে দিতে হবে। আচ্ছা, আপনারা যদি লিকুইড দুধের মধ্যে কোটিং করতে না চান তাহলে কিন্তু ডিমের মধ্যে গড়িয়েও নাস্তাটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। 1 মিনিটের মতো ডিপ করে রেখে তারপর উঠিয়ে আমরা ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব। আর এই ব্রেড গ্রামটা কিন্তু আমার হাতের তৈরি করা, আপনারা চাইলে কিন্তু বাজারে কেনাটাও ইউজ করতে পারেন। এখন খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। তারপর কিন্তু আপনারা চাইলে আবারও দুধের মধ্যে গড়িয়ে আবারও ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ডাবল কোটিং হয়ে যাবে আর আরো অনেকটাই ক্রিস্পি হবে। আমি আর এরকম করলাম না, আমি সরাসরি ভেজে নিচ্ছি। সামনেই তো রমজান, ছোট থেকে বড় খুব পছন্দ করে কিন্তু এই নাস্তাটা খাবে, তাই আমার আন্তরিকভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও এটা অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্যানের মধ্যে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম। এখানে কিন্তু কম তেল দিলে হবে না, আমরা চিকেন যেভাবে ফ্রাই করি ঠিক এভাবেই কিন্তু ফ্রাই করতে হবে। মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে তেলটাকে তারপর কিন্তু আমি একে একে এগুলাকে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে, অথবা আপনি আপনার মন মতো কালার করে নেবেন। এখানে কিন্তু খুব বেশি আছে কালার নিয়ে আসলে ভিতরটা কিন্তু মচমচে হবে না, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। এই নাস্তাটা মচমচে হলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা যে খেতে কতটা ভালো লাগে আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাবো জানি না, তবে সারাদিন রোজা রেখে ক্লান্তি ভাব দূর করার জন্য এর চেয়ে ভালো রেসিপি হতে পারে আমার জানা ছিল না। এই যে দেখুন কতটা মচমচে হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবেই কিন্তু একে একে সবগুলাও তৈরি করে নিলাম। বিশ্বাস করবেন না, এটা খাওয়ার সময় এটার ভিতরে আমি এতটা হারিয়ে গিয়েছিলাম আমার চোখটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা যাই হোক, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন ইউনিক স্টাইলের এই আমার ইউনিক নাস্তাটা। পেঁয়াজ দিয়েও যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না, তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন কতটা মচমচে হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন।
এটা দেখতে একদমই চিকেন ফ্রাইয়ের মতো দেখা যাওয়ার কারণে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। আর ভিতরটা দেখুন কতটা জুসি হয়েছে, বাহিরটা কিন্তু একেবারেই ক্রিস্পি। এগুলা এতটাই ক্রিস্পি হয়েছে, এগুলাকে ভেঙে ভেঙে দেখাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছে, তাই একটু পর পরই কিন্তু আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। শুধু রমজানে না, বিকেলের হালকা ফুলকা খিদানিটাতেও কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। যারা মচমচে কুরমুরে কিছু খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।